আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানিয়ে ফেলবো খুব সহজে আর কম সময়ে। সবথেকে ইন্টারেস্টিং লাগবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা, যেটা তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটে, কিন্তু খেতে হবে ওই রেস্টুরেন্টের মতোই মুচমুচে। বানাবো দুটো রেসিপি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সঙ্গে থাকবে বেশ কিছু আকর্ষণীয় টিপস, যা ফলো করলে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে ফেলতে পারবেন। ফিশ অ্যান্ড চিপসের এই রেসিপি আপনি যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চারা এগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসে। বাইরের খাবার না দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে দিন, ওরা আর বাইরের খাবারের বায়না করবে না। অতিথি এলেও ট্রাই করতে পারেন, প্রয়োজনে ফ্রিজেও স্টোর করতে পারবেন। সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন, যা দেখলে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের স্টাইল রেসিপি, যেটা বানিয়ে ফেলা যাবে খুব কম সময়ে। আজকে এই রেসিপি বানানোর জন্য ফিশটা নিয়েছি ভেটকি মাছ। এটা বাসা দিয়েও বানানো যায়, তবে ভেটকি মাছ দিয়ে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। মাছগুলো নিয়ে নেব ছোট সাইজের, ফিশ ফ্রাইয়ের মতো বড় সাইজের নেব না। ফিশ অ্যান্ড চিপসের রেসিপিটা বানানোর জন্য ফিশ ফ্রাইয়ের মতো করে না করে এটা ছোট ছোট করে নিতে হবে। তো ভেটকি মাছগুলোর ফিলেগুলোকে নিয়ে একদম জল ছাড়া করে নেব। প্রয়োজনে টিস্যু দিয়ে হালকা সেঁকে সেঁকে জলগুলোকে তুলে নিতে হবে। এর জন্য লাগবে পুদিনা পাতা আর একটুখানি ধনে পাতা। পুদিনা পাতা ধনে পাতাগুলোকে জলের মধ্যে নুন জলে ভিজিয়ে রাখবো, সামান্য একটু নুন অ্যাড করে। শুধু এটা নয়, যে কোনো পাতা দিয়ে রান্না করা কোনো রেসিপি বানানোর আগে এভাবে জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখলে খাবারের জার্মসটা কিন্তু চলে যায়। তারপর এটাকে খুব ভালো মতো ধুয়ে ব্যবহার করবেন। এইভাবে নুন অ্যাড করে দিয়েছি, 5 মিনিট রেখে দিয়েছি। তারপর ধনে পাতা পুদিনা পাতা খুব ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তখন কিন্তু জল একদমই ইউজ করব না, বানাবো একদম জল ছাড়া। এই দেখুন, খুব ভালো মতো ধুয়ে জল ছাড়া ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য এটা একদম পাতলা হবে না, খুব ঘন হবে। আর মাছের গায়েও লেগে থাকবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। এটা পরিমাণ মতো অল্প করেই বানাতে হয়েছে, কারণ মাছের পিস কিন্তু আমার বেশি নয়। আমি মোটামুটি 6 থেকে 7টা পিস আমি নিয়েছি বানানোর জন্য। এই দেখুন এটা কতটা ড্রাই হয়ে গেছে, জল তো এতে লাগেইনি। এরপর চলে আসবো ভেটকি মাছগুলোকে ম্যারিনেশন করব। ভেটকি মাছগুলো কিন্তু একদম ড্রাই করে নিয়েছি, জল এতে প্রায় নেই বললেই চলে। তো এইভাবে ড্রাই করে কিন্তু অবশ্যই নিতে হবে। এতে অ্যাড করব সামান্য পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো, আর আগে থেকেই আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি, যেটা আমি হামালদিস্তায় বানিয়েছি। একদম মিহি পেস্ট না করে জল ছাড়া আদা রসুন কাঁচা লঙ্কাটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে, যেটা হামালদিস্তাতে করলেই সব থেকে বেশি ভালো হয়। নুন নিয়ে নেব স্বাদ মতো। এইসব মাছে কিন্তু নুনের পরিমাণটা একটু কম করেই দেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, এতে ঝাল হয় না, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর অবশ্যই পাতিলেবুর রস, এতে ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে আসতে, সেটা কিন্তু চলে যাবে। এরপর এটাকে অ্যাড করব একটা জেস্ট, মানে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে। এটাকে সামার ফ্রেন্ডলি বানানোর জন্য আমি এটা অ্যাড করেছি। খেতে কিন্তু দারুণ লাগবে, একটা অসম্ভব সুন্দর একটা সেন্ট আসবে, যেটা খাবারটাকে একটা আলাদা মাত্রা দিয়ে দেবে। তবে কুড়ানোর সময় অবশ্যই মাথায় রাখবেন, এটা গ্রিন পার্টটাই যেন এভাবে কুড়োনো যায়। হোয়াইট পার্টটা বেরিয়ে আসলে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিন পার্টটা আমি নিয়ে নিয়েছি। এরপর দেব পুদিনা পাতা ধনে পাতার পেস্ট। এবার সব কিছু একসাথে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে। যে কোনো রান্না করার আগে যে জিনিসগুলো ম্যারিনেট করে রেখে দিতে হয়, সেই কাজগুলো আগে করে নিলে রান্না করতে কিন্তু সময় কম লাগে। এরপর একটা ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ডিম। যে পরিমাণ মাছ নিয়েছি তাতে একটা ডিমই কিন্তু যথেষ্ট। সামান্য একটু নুন দিয়ে অমলেটটাকে ঘেঁটে দেব।
ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। 2 চামচই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি দেবেন না। একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, একটুও যেন দানা দানা না থাকে। এরপর যে ফিশগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব ডিমের ব্যাটারের সাথে। তাহলে কি হবে, মাছগুলোর মধ্যে ডিমগুলো একদম টেনে নেবে, দিয়ে মাছগুলোও ড্রাই হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে এটার কোটিং না দিয়ে মোটামুটি আধ ঘন্টা তো বটেই, 1 ঘন্টা রাখলেও ভালো হয়। এই ডিমের ব্যাটারের মধ্যে ফিশগুলোকে চুবিয়ে রাখবো, তাহলে কিন্তু মাছগুলো ভেতর থেকে ভীষণ সফট হয়ে যাবে। আর ফ্রাই করার সময় ডিমের জন্য এগুলো বেশ ফুলেও উঠবে, আর দেখতেও ভালো লাগবে, আর খেতে হবে অসম্ভব সুন্দর। তো আমি এটাকে রেস্টে রেখে দেবো। এরপর আসি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবো 5 মিনিটে। তো প্রথমেই আলুগুলোকে কুকারে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি। এতে 3-4 ঘন্টাও, মিনিমাম 3-4 ঘন্টা তো রাখতেই হবে। সেই জন্য এটা সন্ধেবেলা বানিয়েছি, আর আলুগুলোকে সকালবেলায় সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। বানানোর আগে ফ্রিজ থেকে বের করে এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে আমি কেটে নেব। এটা এতটাই ড্রাই হয়ে যায় ফ্রিজে রাখার জন্য, দেখুন ছুরি দিয়ে কাটলে ছুরির গায়ে এটা আটকে যাচ্ছে। তো সেই জন্য কাটার সময় একটু সাবধান করে কাটবেন, যাতে এগুলো লম্বাই থাকে, ভেঙে না যায়। খুব সাবধানে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই শেপে সব কটা কেটে নেব। এরপর সব কিছু একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব সাবধানে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। তাড়াহুড়ো করতে গেলে এগুলো ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে এবার মাখিয়ে নেব। দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি হয়ে গেল। খুব কম সময়ে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও হবে ওই রেস্টুরেন্টের মতো, আর বানাতেও লাগবে একদম কম সময়। তাই যখন তখনই কিন্তু এগুলো বানানো যায়, শুধু আলুটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে। বাচ্চারা তো এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই বাড়িতেই চেষ্টা করুন এগুলো এভাবে বানিয়ে দেওয়ার জন্য। এরপর মাছগুলোকে কোটিং দেব। দেখুন মাছগুলো কিন্তু কি সুন্দর ডিমগুলোকে একদম টেনে নিয়েছে আর ড্রাই হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশি সুন্দর লাগবে। এরপর ব্রেড ক্রাম্বসের মতো একটা করে কোটিং দিয়ে নেব। ডাবল কোটিং দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ডিমের মধ্যে অনেকক্ষণ ভেজানোর জন্য। এগুলো কিন্তু এমনি খুব খেতে ভালো হবে এবং বেশ বলের মতো ফুলে উঠবে, আর বেশ বড় বড় লাগবে দেখতে। তো এই টিপসগুলো অবশ্যই একটু ফলো করবেন, তাহলে কিন্তু খুব সহজেই এই ফিশ অ্যান্ড চিপসের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এগুলো তো স্টোর করেও ফ্রিজে রাখা যায়, তবে স্টোর করার জন্য একটা পদ্ধতি কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে, কেননা ফ্রিজে রাখার সাথে সাথে এগুলো কিন্তু ঘেমে যেতে পারে। তাই এভাবে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে তার মধ্যে একটা করে পিস দিয়ে আবারও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব। এইভাবে সব কটা বানিয়ে নিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে স্টোর করা যাবে। মোটামুটি 1 থেকে 2 দিন তো ইজিলি স্টোর করে রাখা যায়। এরপর কড়াইতে তেল খুব হালকা গরম হলে আলুর পিসগুলো দিয়ে দেব। লো হিটে পুরো ফ্রাইটা করতে হবে। এই ফ্রাই করার সময় কিন্তু মাথায় রাখতে হবে হিট যেন হাই না থাকে। পুরোটা ফ্রাই কিন্তু লো হিটে করতে হবে, তবেই খাস্তা আর মুচমুচে হবে। দেখুন হালকা লাল লাল হয়ে গেলেই এগুলো কড়াই থেকে তুলে নিন, তেল থেকে সেঁকে নিলেই একদম খাস্তা আর মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাড়িতেই রেডি। একদম কম সময়ে তৈরি করা যায়। সব কটা বানিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফিশের পিসগুলো। দেখুন কীরকম বলের মতো ফুলে উঠেছে। এটা ডিমের গোলার মধ্যে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখার জন্যই কিন্তু হয়েছে। তো খাস্তা আর মুচমুচে ফিশ অ্যান্ড চিপসের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর বাড়িতে বানিয়ে ফেলুন এই ফিশ অ্যান্ড চিপসের খুব আকর্ষণীয় রেসিপিটা। স্টোর করেও রাখতে পারবেন, যখন ইচ্ছে বের করে খেতেও পারবেন। অতিথি আসলে আগে থেকে বানিয়ে রাখুন, সঙ্গে সঙ্গে ভেজে দিন, খেতেও কিন্তু ভালো লাগবে আর আপনার সময়ও কিন্তু অনেকটাই বাঁচবে।